ভূমিধস জয়ে ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। দলের সাফল্যে বিশেষ দোয়া। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা করে পরিবর্তন করার দাবি জামাত আমিরের। অনেক আসনে টার্গেট করে ফেল করানোর অভিযোগ নাহিদের। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫৯% বেশি, জানিয়েছেন ইসি সচিব। গণভোটে হ্যাঁ ভোট ৪,৮০,০০,০০০ মতো, না ভোট অর্ধেকেরও কম। তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপ, সম্পর্ক জোরদারের আশাবাদ। নতুন সরকারের সাথে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। বিএনপি জয়ে বিভিন্ন দেশের অভিনন্দন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গুলশান কার্যালয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীরা তারেক রহমানকে অভিনন্দন জানান। এর আগে শুক্রবার দুপুরে গুলশানের বাসা থেকে জুমার নামাজ আদায় করতে নেভি হেডকোয়ার্টার্স মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুমার নামাজ আদায় করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে সরাসরি গুলশান কার্যালয়ে যান বিএনপির চেয়ারম্যান। সেখানে সকাল থেকেই ভিড় করছিলেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, নির্বাচনে বিজয় গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তারেক রহমান তা পূরণ করবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। এর আগে নিজের নির্বাচন এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই ফলাফল একদিকে আনন্দময়, অন্যদিকে বিষাদময়। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে না পারাটা বিষাদময়। একটা উৎসব মুখর এবং অত্যন্ত স্বচ্ছ একটা নির্বাচন। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমি ডেফিনেটলি খুবই মুগ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদজুমা দোয়ার আয়োজন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আনন্দ মিছিল না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তে দেশব্যাপী জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য শুভকামনায় মসজিদে মসজিদে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশজুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে সামিল হন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়স নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ। জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যাশার কথা বলেন। এদিন ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা সহ শিক্ষার্থীরা। বিজয় মিছিল বা উল্লাস করাচ্ছে, দোয়া মাহফিলের মাধ্যমে উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এটা একটা পজিটিভ দিক, কারণ বিএনপি সবসময় গণমানুষের দল, বিএনপি সকল ধর্ম মতের উদ্ধারের একটা দল, এবং উনি প্রত্যেক মসজিদ মন্দিরে দোয়া মাহফিল দোয়া দুরূদ করতে বলছেন। সেটা আমরা পজিটিভ হিসেবে দেখেছি এবং সেটা আজকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। আশা করি ইনশাল্লাহ সংসদটা অনেক ভালো হবে, তারেক রহমান ওদের সবাইকে নিয়ে কাজ করবে, এটা প্রত্যাশা। আর তারেক রহমানের কাছে একটি আবেদন, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এই জিনিসটি যদি বন্ধ করে, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।
বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করার অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অনেক আসনে টার্গেট করে ফেল করানো হয়েছে। শুক্রবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে এসব অভিযোগ করেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনের পরদিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন নির্বাচন পর্যালোচনা পরবর্তী কার্যক্রম নিয়ে। দীর্ঘ বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন 60% ভোটার গণভোট দিয়েছে, তারাই 11 দলকে ভোট দিয়েছে। 10% ভোট কারচুপি করা হয়েছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জানানো হবে। তাদের ভূমিকা অনুযায়ী 11 দলের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করা হলে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে, বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব। তারাই যদি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয়। পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় 11 দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এটি ফ্যাসিবাদী আচরণ। এটি বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন। কোন কোন জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। 24-এর আকাঙ্ক্ষার ধারণ না করলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য তার। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলেছেন বিএনপির শীর্ষ নেতারা। নির্বাচনে ভূমিধস জয়ের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের উত্থানের পেছনে রয়েছে আওয়ামী লীগের প্রশ্রয়। এছাড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সালাউদ্দিন আহমেদ ও ডক্টর আব্দুল মঈন খানও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর থেকে ঠাকুরগাঁও শহরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জুলাই সংস্কার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। বলেন, সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দেওয়া যাবে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দাওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে সে আস্থার প্রতিদান দিতে জনসেবায় ও অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবে সরকার। আগামীতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের কথা জানান তিনি। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে, কঠিন সময়ে বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, এবারও রেখেছে। এই আস্থাটা বহন করা খুবই কঠিন এবং দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ, নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক,
সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয় হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। ৩১ দফা ও জুলাই সনদের রাজনৈতিক দলিলের উপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র পরিচালনা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল, শুধু বাংলাদেশের মানুষ নয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এদেশের জনগণের প্রতি শুকরিয়া আদায় করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি। তারা ধৈর্য ধরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পর ভোট পাহারা দিয়েছেন। নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদীতে বাবার কবর জিয়ারত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রতিবারই সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মূল যে উপাদান সেটা ছিল গণতন্ত্র। তার সঙ্গে দ্বিতীয় একটি বিষয় ছিল মুক্তিযুদ্ধের সময়, আমি সেটা বলবো যে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এবং এই দুটি উদ্দেশ্যে আমরা পৃথিবীর বুকে আমরা মানচিত্র পরিবর্তন করে এই দেশকে সৃষ্টি করেছি। জনগণের এই সচেতনতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের 2/3 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা, সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইট অ্যাবোভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা এটা করতে দেখেছি। পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি এই ফলাফল ট্যাম্পারিংয়ের মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো, এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। মূলত দলটির চেয়ারম্যান তারেক রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব ভূমিধস জয় এনে দিয়েছে বিএনপিকে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করেছে দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী। ছাত্রদের দল হিসেবে এনসিপিও ভালো করেছে আশানুরূপ ফলাফলে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এসব প্রার্থীর মধ্যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আবদুল্লাহ ও হান্নান মাসুদ সহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসলিম জারা, মামুনুল হক এবং পঞ্চগড়ে সার্জিস আলম শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন।
নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে জয় পেয়েছেন। তবে হেরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম। জামাত ইসলামের প্রার্থী হয়ে নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী হেরে গেছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খানের কাছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচনে জিতলেও হেরে গেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তারেক রহমান এমন এক ব্যক্তি যার বাবা ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি, মা ছিলেন দেশের ও দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমান এবারই প্রথম বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নির্বাচনী লড়াইয়ে মূল নেতৃত্ব দিলেন এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টিতেই জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া এখন তারেক রহমানের জন্য সময়ের ব্যাপার মাত্র। করব কাজ সবার আগে বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী হ্যাঁ পক্ষ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে মোট ভোট পড়েছে 59.44%। তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,74,429টি, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন মানুষ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ গণভোটের চূড়ান্ত পরিসংখ্যান তুলে ধরেন। জানান, গণভোট পড়েছে মোট 60.26%। জনগণের এই রায়ের মাধ্যমে জুলাই ন্যাশনাল চার্টার বা রাষ্ট্র সংস্কারের রূপরেখাটি জনসমর্থিত হিসেবে গৃহীত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সংখ্যাগত ওইভাবে এইটা আসছে। As far as the issuance of the gazette, let us do it as soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my area and my competencies. I am ready to issue sign the gazette notification soon. The data is available with me. If it is coming in 2 hours time, it would be done in 2 hours 1 minute time. নির্বাচন কমিশন সচিব বলেন, 297টি আসনের মধ্যে বিএনপি 209টি আসন পেয়েছে, আর জামাত ইসলামী পেয়েছে 68টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1, গণসংহতি আন্দোলন 1, খেলাফত মজলিস 1টি এবং স্বতন্ত্র প্রার্থী মোট 7টি আসন পেয়েছে। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি।
জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44 ভোট পড়েছে। এর আগে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সহিংসতা, রক্তপাত ও প্রাণহানিমুক্ত নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করায় দেশের মানুষকে ধন্যবাদ জানান ইসি সচিব মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহ তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ঢাকায় আমেরিকান ও চীনা দূতাবাসের পক্ষ থেকেও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। সাজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। টানা 15 বছরের স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের দিকে নজর ছিল পুরো বিশ্বের। নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই দলের এমন ঐতিহাসিক জয় এসেছে বলেও মন্তব্য করেন প্রতিবেশী ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার নেতারা। রাষ্ট্রনেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থিত বেশ কিছু দূতাবাসের পক্ষ থেকেও বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদী বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎসুক হয়ে আছেন বলেও জানান নরেন্দ্র মোদী। বিএনপির জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা লেখেন, নির্বাচনে বিপুল জয়ের জন্য তারেক ভাই ও তার দলকে অভিনন্দন জানাই। এ সময় নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলগুলোকেও অভিনন্দন জানান তিনি। ভারতের সাথে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন মমতা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে ইসলামাবাদ আগ্রহী বলেও জানান পাক প্রেসিডেন্ট। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন শাহবাজ শরীফ। নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন তিনি। গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনূসের নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব নেতাদের পাশাপাশি ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ঢাকার মার্কিন ও চীনা দূতাবাসের সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও বেইজিং। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহ তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিজের ভেরিফাইড এক্স বার্তায় তিনি আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রত্যাশা জানান এবং 12 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি এমনটি জানিয়েছেন। বিএনপির জয়ের পরপরই এই বার্তা দিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং নতুন প্রত্যাশার বার্তা মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সাধারণ মানুষের দৃষ্টি এখন নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনের উন্নয়নের দিকে। সাধারণ মানুষের আশা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন মোর্শেদ আলম। সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের বেশিরভাগই জানিয়েছেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কোনো বাধা বা অনিয়ম ছাড়াই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। গতকাল নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং খুব ভালো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল এবং একটা গ্রহণযোগ্য একটা ইলেকশন হয়েছে। ইলেকশনটা খুব ভালো হয়েছে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা বেশি পেয়েছে। একবারে সঠিক ভোট হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তারা সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো দায়িত্ব পালন করেছে। ভোটারদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক নারী ভোটার। নতুন সরকারের কাছে নারীদের নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক সুস্থভাবে এবার ভোট নির্বাচন হয়েছে। আমরা প্রথমবার ভোট দিয়ে এতই আগ্রহী হয়েছি যে অনেক সুন্দর ভোট দিয়েছি। নারীদের প্রতি তো অনেক প্রত্যাশা, নারীরা যাতে সুন্দরভাবে অন্তত তাদের যাতে একটা স্বাধীনতা তো অবশ্যই থাকে, চলাচল করতে পারে, সব জায়গায় অগ্রাধিকার থাকে, এটাই আশাবাদী। ডক্টর ইউনূস যে এটা আমাদেরকে ইলেকশন একটা উপহার দিছে। আমার বিগত যে আমার একটা বয়স, এই বয়সে আমরা অনেকবারই ভোট দিয়েছি ইনশাল্লাহ। তো এরকম একটা ভোট যে হয়েছে এটা আমি ডক্টর ইউনূসের জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা খুবই বাংলাদেশ কৃতজ্ঞ। আমি না, পুরো বাংলাদেশ কৃতজ্ঞ ইনশাল্লাহ। সেনাবাহিনীর ভূমিকা খুব নিরপেক্ষভাবে পালন করছে। সেনাবাহিনীর ভূমিকা খুব ভালো ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ভালো ছিল, সব দিক ইনশাল্লাহ সাকসেসফুল ছিল। সাধারণ ভোটাররা মনে করছেন এবারে নির্বাচনে ভোটার উপস্থিতি আগের তুলনায় বেশি ছিল, যা গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও দেশের উন্নয়নে সরকার কাজ করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বেড়েছে নতুন সরকারের কাছে। যে তারেক রহমান যেহেতু ক্ষমতায় আসছে, সে দেশটাকে দ্রব্যমূল্যের দাম কমায়, যেমন আমরা খেতে খাওয়ার মানুষ করে কেটে খেতে পারি, তার কাছে এই আমাদের প্রত্যাশা। করে ভালো আর কি, ভালোভাবে যেন চলতে পারি, আমরা ভালোভাবে ইনকাম করে খাইতে পারি, এই কোনো গ্যাঞ্জাম যাতে না হয়। এদিকে নির্বাচনের ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের আশা নতুন নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মতে শান্তিপূর্ণ পরিবেশে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল সন্তোষজনক। ভোটারদের প্রত্যাশা নবনির্বাচিত সরকার দেশের মানুষের ভাগ্য ফেরাতে কাজ করবে, পরিবর্তন হবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঘোষণা বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। তারেক রহমানের বিএনপির বিপুল বিজয় উল্লেখ করে শিরোনাম করেছে বিভিন্ন বিদেশি গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর ভোট গণনার হালনাগাদ তথ্য দিয়েছে বিবিসি, আল জাজিরা, এনডিটিভির মতো একাধিক গণমাধ্যমের ওয়েবসাইট। তারেক রহমানের বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে উল্লেখ করে হেডলাইন করেছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিটিশ প্রচার মাধ্যম বিবিসি শিরোনাম করেছে ভোট গণনায় জয়ের পথে বিএনপি। ভারতের এনডিটিভির ওয়েবসাইটে শুরুতেই ছিল বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর। হেডলাইনে বলা হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিপুল জয়।
টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম ছিল খালেদা জিয়ার বিএনপির বড় জয়। আনন্দবাজারে বিএনপির বিপুল জয়ের পাশাপাশি মিয়া গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনিরের মতো জামাতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের খবর গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম করেছে ব্রিটিশ আরেকটি গণমাধ্যম রয়টার্স। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভূমিধস জয়ে ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি। মহাসচিব সহ নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। দলের সাফল্যে বিশেষ দোয়া। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করার দাবি জামাত আমিরের। অনেক আসনে টার্গেট করে ফেল করানোর অভিযোগ নাহিদের। এবারে নির্বাচনে ভোট পড়েছে ৫৯% বেশি, জানিয়েছেন ইসি সচিব। গণভোটে হ্যাঁ ভোট ৪,৮০,০০,০০০ মতো, না ভোট অর্ধেকেরও কম। তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর ফোনালাপ, সম্পর্ক জোরদারের আশাবাদ। নতুন সরকারের সাথে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। বিএনপির জয়ে বিভিন্ন দেশের অভিনন্দন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।